প্রিয় দর্শকবৃন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল জীবনের গুরুত্বপূর্ণ কথা। আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে লজ্জা কাটিয়ে আত্মবিশ্বাসের সাথে কথা বলা যায়। তো আমার সঙ্গে থাকুন। দেখুন, লজ্জা থাকাটা স্বাভাবিক, কিন্তু লজ্জাকে বা ভয়কে কাটিয়ে ওঠাই হচ্ছে আসল ব্যাপার। আমরা যখন অন্য ভাষায় কথা বলি তখন আমাদের প্রায় লজ্জা হয়, আর লজ্জা হওয়ার কারণও আছে। হয়তো কোনো সেন্টেন্স ভুল হচ্ছে, বা হয়তো লোকে কি বলবে তাহা ভেবে লজ্জা হয়, ঠিক আছে। কিন্তু কিভাবে এই লজ্জা কাটিয়ে উঠে যায় তাহা বোঝার জন্য কি করতে হবে? দেখো, প্রথমে এক ছোট থেকে শুরু করবেন। একটি বা দুইটি সেন্টেন্স দিয়ে শুরু করবেন। যেমন আই ক্যান ডু ইট, আমি ইহা করতে পারি। মাই নেম ইজ রহিম, আমার নাম রহিম। এই রকমের একটি বা দুইটি সেন্টেন্স দিয়ে শুরু করবেন, শিখে নেবেন। যদি এইভাবে আপনি রোজ একটি দুইটি সেন্টেন্স শিখতে থাকুন, তাহলে একদিন আপনি অনেক সেন্টেন্স শিখে যাবেন, অনেক কথা বলতে পারবেন, নিজের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যাবে। এই হচ্ছে একটি স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনি কনফিডেন্স বাড়ানোর জন্য, লজ্জা না পাওয়ার জন্য আয়নার সামনে গিয়ে আপনি কথা বলুন। এরকমের দুই একটি সেন্টেন্স বলুন, যে কোনো দুইটি সেন্টেন্স এখানে বলুন। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। আমি কলম দিয়ে লিখি, আই রাইট উইথ পেন। এইভাবে বলুন। এরকম দুইটি বা তিনটি সেন্টেন্স আয়নার সামনে বলুন এবং আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে রেকর্ড করে ফেলুন। পরবর্তী সময়ে আপনি দেখুন আপনার কথা কীরকম হয়েছে, আপনার কথা বলার ধরন কীরকম ছিল, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কীরকম ছিল, তা আপনি বোঝার চেষ্টা করুন পরবর্তী সময়ে। এইভাবে আপনি রোজ করতে থাকবেন। এই হলো 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ হচ্ছে আপনি যে কোনো জিনিস যখন আপনি করবেন, কোনো কাজ করবেন, তখন আপনার কাজটি ইংরেজিতে ভাবার চেষ্টা করবেন। যেমন আপনি জল খাচ্ছেন, আপনি জল পান করছেন, আই এম ড্রিঙ্কিং ওয়াটার, এইরকম বলবেন। এইরকম মনে মনে বলবেন আই এম ড্রিঙ্কিং ওয়াটার। আপনি গাড়ি চালাচ্ছেন, আই এম ড্রাইভিং মাই কার, আমি আমার গাড়ি চালাচ্ছি, আই এম ড্রাইভিং মাই কার। এরকম মনে মনে ভাববেন। যে কাজটি করবেন সে কাজটি ইংরেজিতে মনে মনে ভাববেন। এই হচ্ছে একটি স্টেপ, 3 নম্বর স্টেপ। আর 4 নম্বর স্টেপ হচ্ছে আপনি সবসময় আপনার আশেপাশে থাকা আপনার বিশ্বস্ত বন্ধু, যারা আপনাকে হাসবে না আর হাসলেও কোনো অসুবিধা হবে না, এই ধরনের ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে আপনি কি করবেন? কথা বলার চেষ্টা করবেন। ওদেরকে বলে দিবেন যে আমি তোমাদের সাথে কথা বলবো, দুই একটি ইংরেজি কথা বলবো, তখন আমার কথা শেখা হবে, আমার আত্মবিশ্বাস বাড়বে। এবং ওদেরকে শেয়ার করবেন, ওরাও শেয়ার করবে। তখন সবার সঙ্গে একসঙ্গে শেখা হয়ে যাবে, ঠিক আছে? অনেক কিছু শেখা হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে 4 নম্বর স্টেপ। 5 নম্বর স্টেপ হচ্ছে আপনি যখন কোনো নিউজ শুনবেন বা কোনো নিউজ পড়বেন, তো নিউজ পেপারের মাধ্যমে পড়বেন, বা যখন শুনবেন তখন ইংরেজিতে শুনবেন, বা ইংরেজি নিউজ পেপার পড়বেন, বা ইংরেজি ছোটোখাটো যে কোনো বই পড়বেন। যেগুলি আপনার সাধ্য মতো আছে সেই বইগুলি পড়বেন। বড় বড় বই পড়ার প্রয়োজন নেই। যে বইগুলি অর্থ বুঝতে পারবেন সেই বইগুলি পড়বেন। আর সেইগুলি কোনো অর্থ না বুঝলে সেগুলি অর্থ আপনি দেখে নেবেন, নিয়ে এইভাবে ছোটো ছোটো বাক্য, ছোটো ছোটো সেন্টেন্স, ছোটো ছোটো অর্থ এগুলি শিখে নেবেন। এইরকম এই স্টেপগুলি যদি আপনি ফলো করুন, তাহলে আপনি একদিন ইংরেজিতে দক্ষ হয়ে উঠবেন। মনে রাখবেন, নেটিভ স্পিকার ছাড়া বাকি সবাই কিন্তু এইভাবে ধাপে ধাপে ইংরেজি শিখেছে। এইভাবে শিখলে একদিন ইংরেজিতে সম্পূর্ণ দক্ষ হয়ে উঠবে, ইংরেজি বলতে পারবে, নিজের মধ্যে আর কোনো লজ্জা থাকবে না, বলতে পারবে সবার সামনে। আপনার কাজের জন্য আপনি যেসব শিখেছেন সেই শেখার জন্য আপনাকে আপনি এনকারেজ করবেন। আপনাকে আপনি এনকারেজ করার জন্য আপনি ওয়েল ডান বলবেন, ধন্যবাদ, নিজেকে নিজে ধন্যবাদ বলবেন। আর কি করবেন? নিজের এই ছোটো ছোটো কাজকে সেলিব্রেট করবেন, অর্থাৎ উদযাপন করবেন, ঠিক আছে? এইভাবে করলে আপনি ইংরেজিতে একদিন দক্ষ হয়ে উঠবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন।
এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কোন পরিস্থিতিতে আপনি লজ্জা পান। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।